হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বলছি ওয়েব আইকন বিডি এর পক্ষ থেকে। আজকে আমরা দেখব সিএসএস মিক্স ব্লেন্ড মোডের প্রপার্টি। এই জিনিসটা হচ্ছে আমরা জাস্ট আমাদের যে টেক্সট আছে এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা সাধারণত সিএসএস করলে জাস্ট আমরা যদি ইমেজের উপরে কোনো টেক্সট নিই, সেটা জাস্ট আমরা যে কালার দিই সে কালারে পাই। বাট আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ ইউজ করা আছে সেটার সাথে এটা মিক্স হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। আমরা জাস্ট হচ্ছে টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের যে মিক্স ঘটানো যায়, এটাকে জাস্ট আজকে ফোকাস করব। তো আমরা কোডে চলে যাই। আমরা এখানে খুব সিম্পলভাবে একটা ডিভ নিছি, মেন কন্টেনার, এবং তার মধ্যে একটা টেক্সট নিছি। ওকে, দেন হচ্ছে আমরা মেন কন্টেনারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিছি এবং হচ্ছে একটা মিনিমাম উইথ দিছি, এবং হচ্ছে মার্জিন টপ বটমে 100% এবং লেফট রাইটে অটো। ফন্ট সাইজ দিয়ে রাখছি এবং হচ্ছে প্যাডিং দিয়ে রাখছি। ওকে, তাহলে আমরা মেন কাজে চলে যাই। তো আমরা মেন কন্টেনার একটা ওভারলে নিব B4 এর মাধ্যমে। কন্টেন্ট টপ বটমে 0, টপে 0, লেফটে 0, উইথ 100%, হাইট 100%, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা এখানে দিচ্ছি হচ্ছে হোয়াইট, অবশ্যই এখানে হোয়াইট দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি আমাদের আউটলুকটা দেখতে চাই, ওকে ফাইন, আমাদের ভ্যানিশ হয়ে গেছে। এটার জেড ইন্ডেক্স বা এগুলোর নিয়ে কোনো ধরনের কাজ করা লাগবে না। আমরা এখানে জাস্ট লিখব মিক্স ব্লেন্ড মোড মাল্টিপ্লাই। ওকে, মিক্স ব্লেন্ড মোডের অনেকগুলো প্রপার্টি আছে, বাট হচ্ছে ভ্যালু আছে, সরি, ওগুলোর দিকে না যেয়ে জাস্ট হচ্ছে আমরা মাল্টিপ্লাই দিলাম। ওকে, কিছু কাজ করলো না, বাট আমরা H1-এ এখন যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড দেন হোয়াইট দিই, তাহলে কি হচ্ছে? কিছুই হচ্ছে না, জাস্ট হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে এবং হচ্ছে টেক্সটের কালার যেটা আছে কালো ডিফল্টভাবে আছে সেটাই পেয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের ওভারলেটা আছে সাদা এবং হচ্ছে আমাদের টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে সাদা, আর হচ্ছে এর পেছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের মেন কন্টেনার প্যারেন্টে দেওয়া, সেটা হচ্ছে যে আমার একটা ইমেজ। সো এখন এটাকে পাওয়ার জন্য আমাকে দিতে হবে যে মিক্স ব্লেন্ড মোড স্ক্রিন, তাহলে সে স্ক্রিনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখন হচ্ছে সে ব্যাকগ্রাউন্ডটা যে ইমেজ রয়েছে সেটাকে মিক্স করে ফেলছে, ব্লেন্ড করে ফেলছে। ওকে, তো আমরা ইচ্ছা করলে এইভাবে একটা টেক্সটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডকে ব্লেন্ড করতে পারি। আর হচ্ছে এখানে আমরা টেক্সট শ্যাডো দিয়ে এটাকে আরও বেশি আকর্ষণ করতে পারি। ওকে, তো এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন, CSS3 জেনারেটর। আপনারা ওয়েব স্টোরে, ক্রোম ওয়েব স্টোরে গেলে আপনারা এটা পাবেন। এখানে হচ্ছে অনেক কিছু আছে, বক্স মডেল, কলামস, গ্রেডিয়েন্ট, অ্যারোজ, সামথিং, অনেক কিছু CSS3-র অনেক কিছু এখানে জেনারেট করা যায়। ওকে ফাইন, সো আমরা এখানে যদি হচ্ছে দিয়ে রাখি, এখানে অনেক কিছু সাপোর্ট সহ একসাথে দিচ্ছে। ওকে, দ্যাটস গুড। দেন হচ্ছে আমরা একটা কি পাচ্ছি, টেক্সট শ্যাডো দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে ফেলতে পারতেছি। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যেই আপনি কিভাবে গ্রেডিয়েন্ট উইথ ব্লেন্ড মোডের মাধ্যমে আরও সুন্দর করে করে ইফেক্ট দিতে পারেন, একটা নর্মাল ইমেজকে কিভাবে আরও বেশি আকর্ষণ করতে পারেন, চকচকা করতে পারেন ব্লেন্ড মোডের মাধ্যমে, এবং হচ্ছে আপনি সেটাকে গ্রেডিয়েন্ট কালারও ইফেক্ট একসাথে দিতে পারবেন, সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে কথা বলবো। কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র দেখানো হয়েছে টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজের যে কোলাবোরেশন, যে ব্লেন্ড করার প্রসেস, সেটা শুধু আজকে এখানে দেখানো হয়েছে। আপনি অবশ্যই হচ্ছে যে বিফোর বা ওভারলেটা দিবেন, বিফোরের মাধ্যমে দিতে পারেন, আফটারের মাধ্যমে দিতে পারেন, অথবা হচ্ছে এখানে একটা আলাদা ডিভ নিয়ে দিতে পারেন। তো সেখানে হচ্ছে যে মাল্টিপ্লাই রাখবেন, মাল্টিপ্লাই, হ্যাঁ, মিক্স ব্লেন্ড মোড মাল্টিপ্লাই, অ্যান্ড হচ্ছে যে ফন্টের তার একটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখবেন যেটা হচ্ছে হোয়াইট, এবং হচ্ছে মিক্স ব্লেন্ড মোডটা স্ক্রিন দিয়ে রাখবেন। তাহলে হলো আপনার কাজ, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্টের
জিনিসটা ব্লেন্ড হয়ে যাবে। ওকে, আজকের মতো এখানে শেষ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কিছু শেখার ট্রাই করব।